আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন এবং দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের হেডলাইনটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আজকের হেডলাইনটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন এবং কে কোন দেশ থেকে এই লাইভটা এখন দেখছেন একটু কমেন্ট বক্সে জানতে চাই। একটু শেয়ার করে দেন। একটু শেয়ার করে দেন। আমার সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড কি ক্লিয়ার আছে? কেউ একজন বলেন আমার সাউন্ড ক্লিয়ার আছে? ওকে, আমি আজকে যে ব্যক্তিটাকে একটু পরিচয় করে দিতে চাচ্ছি, একজন ট্রেডিশনাল বিজনেস বলতে আমরা যেটাকে বুঝি, আমরা গতানুগতিক যে ব্যবসায়িক পলিসি, যেটা ডিস্ট্রিবিউশন, অনেক কোম্পানির ডিস্ট্রিবিউশন পয়েন্ট চালায় বিভিন্ন কোম্পানিতে। উনি অলরেডি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে অলরেডি ভালো পজিশনে জব করছে। তো উনি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কেন আসলো এটা একটু জানার বিষয় আজকে, এবং এইটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করতে চাই লাইভে। এবং আজকে দিনে উনি অলরেডি স্টার এজেন্ট ডিএক্সএন সিস্টেমে, অলরেডি সে একজন অ্যাচিভার। তো আমরা সবাই কংগ্রেচুলেশন জানাতেই পারি। তো আমি কথা দীর্ঘায়িত না করে আজকে আলোচনার প্রেক্ষাপট শুরু করতে চাই। সময় খুবই কম এখন। এই সময়ে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর সময় চলছে 10:30। বেশিরভাগ ক্ষেত্রে প্রবাসীরা এখন কিন্তু বাসায়। আমি তাদেরকে উদ্দেশ্য করে লাইভটা করা, এবং কারণ একজন প্রবাসীর বেশিরভাগ টার্গেট থাকে যে বাংলাদেশ মার্কেটে একসময় সে 5-10 বছর কাজ করার পরে কিছু টাকা সেভিংস করে বাংলাদেশে এসে ব্যবসা করবে, ট্রেডিশনাল বিজনেস। তো দেখাচ্ছে সেখানে এসে দেখাচ্ছে বেশি দিন সে টিকতে পারে না, পরবর্তীতে অন্য কোনো দেশে আবার নতুন করে শিফট করতে হয়। তো সমসাময়িক এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো। তো আজকে যিনি আমাদের সামনে স্পিকার হিসেবে আছেন, গেস্ট হিসেবে আছেন, ওনার নাম হচ্ছে সবুজ সাহা। উনি আমাদের ব্র্যান্ড নিউ স্টার এজেন্ট। আজকে উনি অলরেডি ডিএক্সএন সিস্টেমে স্টার এজেন্ট ক্লোজ করেছে। তো ওনাকে আমরা অভিনন্দন জানাই সবাই। কংগ্রাচুলেশন টু অ্যাচিভিং স্টার এজেন্ট ডিএক্সএন পজিশন। এবং ডিএক্সএন পজিশন সবচেয়ে লুক্রেটিভ পজিশন আমার কাছে মনে হয় স্টার এজেন্ট। কারণ প্রত্যেকটা স্টার এজেন্ট মানে হচ্ছে স্টার ডায়মন্ড ক্রিয়েট হয়, স্টার ডায়মন্ড আলটিমেটলি ক্রাউন অ্যাম্বাসেডর ক্রিয়েট হয়। তো ঘুরে ফিরে কিন্তু স্টার এজেন্টের মধ্যেই কিন্তু সবচেয়ে বড় বিষয় কিন্তু জড়িত। তো চলেন আমরা একটু সবুজ সাহের সাথে পরিচিত হতে চাই। সবুজ স্যার, আপনি একটু আপনার পরিচয়টা একটু দেন সব মিলে। ধন্যবাদ আমাদের মেন্টর আমার সাহেবকে। আজকে যারা দেশে এবং দেশের বাইরে এই লাইভটুকু দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার নাম সবুজ চন্দ্র সাহা। আমি বর্তমানে ট্রেডিশনাল মার্কেটিংয়ে একটা কোম্পানি। আচ্ছা, আমি আপনাকে একটু প্রশ্ন করি। সবুজ স্যার, আপনি আসলে আপনার এজ কত চলছে এখন? আমার 41। আচ্ছা, 41 বছর। আপনি তো আমার থেকে আমাদের বড় ভাই। আপনি আসলে ট্রেডিশনাল মার্কেটে আপনি কতদিন যাবত ট্রেডিশনাল মার্কেটে, আপনার কখন থেকে আপনি ট্রেডিশনাল মার্কেটে কাজ শুরু করেছেন? কত সাল থেকে? ট্রেডিশনাল মার্কেটিং আজকে প্রায় 18 থেকে 19 বছর, 18 বছর শেষ, 19 বছরে পাড়া দিয়েছি। আসলে আমি সর্বপ্রথম আবুল খায়ের কোম্পানি, বাংলাদেশের এফএমসিজি কোম্পানি, আবুল খায়ের অনেক বড় কোম্পানি। এই কোম্পানি দিয়ে আমার যাত্রা শুরু। এই কোম্পানিতে আমি কাজ করতে করতে এখন আপনার একটা পজিশন ক্রিয়েট করি। সেই কোম্পানির নাম হলো আপনার অ্যালবিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কনজিউমার আইটেমে। এখানে ডিভিশনাল ম্যানেজার হিসেবে আজকে এখনো পর্যন্ত আমার যাত্রা শুরু। আচ্ছা, এর বাইরেও আপনার একটা পরিচয় আছে, আপনি কিন্তু নিজের একটা বিজনেস আছে আপনার। হ্যাঁ, আপনার কাছে প্রায় বেশ কিছু কোম্পানির ডিলার পয়েন্ট আছে। তার মানে আপনি অলরেডি বিভিন্ন মার্কেটে বিভিন্ন সময় প্রশ্ন আসে যে একটা জব করে সে কিন্তু আরেকটা ব্যবসা প্রতিষ্ঠান করবে, এটা সে চিন্তাও করে না। কিন্তু আপনি অলরেডি একটা ডিভিশনাল ম্যানেজার, তার জায়গায় আবার আপনি আবার ডিস্ট্রিবিউশন পয়েন্ট চালান। আসলে বিষয়টা ভাবার বিষয়। একটু কাইন্ডলি যদি আমাদের। ধন্যবাদ ওসমান সাহেবকে। আসলে দেখা যাচ্ছে আমি ডিভিশনাল ম্যানেজার হয়ে যে আমার একটা প্রতিষ্ঠান চালাচ্ছি। আমার প্রতিষ্ঠানের নাম মা এন্টারপ্রাইজ। আমার 8টা কোম্পানির ডিপো, পুরা ফেনী জেলাকে আমি ডিস্ট্রিবিউশন করি। 8টা কোম্পানি, বিশেষ করে আমার কাছে এফএমসিজি একটা কোম্পানি আছে, সজীব কর্পোরেশন। আপনারা হয়তো বা জানেন, দেশে এবং দেশের বাইরে সজীব কর্পোরেশনের সেজন জুস, এগুলা ব্যাপক মার্কেট। তো এটার ডিস্ট্রিবিউশন করি ফেনী জেলাটা। আসলে বিষয়টা হলো যে আমি
আমি এখন লক্ষ্মীপুর থেকে আসছি, লক্ষ্মীপুর রায়পুর থেকে নোয়াখালী, নোয়াখালী থেকে ফেনী আসছি। আমার ট্রেডিশনাল যে কোম্পানিতে আমি জবটা করি, এই কাজগুলো শেষ করে কিন্তু আমি যাই আমার অফিসে। আমার অফিসে গিয়ে আমি কিন্তু হিসাব নিকাশগুলো শেষ করে 10টা 11টা বাজে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে আমার হয়তো ঘুমাইতে ঘুমাইতে দেখা যাচ্ছে রাতে 1টা 2টা বেজে যায়। এর মাধ্যমে কিন্তু চলতেছে, কিন্তু আমার অফিস কিন্তু জানে না যে আমি যে একটা শাটারটা কোম্পানির ডিপো করি। আমার এমপ্লয়ার আছে, পাশাপাশি আমার ছোট ভাই আছে, আমার ছোট ভাইও বিজনেসটা দেখে। তারপরও টোটাল বিজনেসের যে আমার যে 50-60 লাখ টাকার টার্ন ওভার, এগুলোর হিসাব আমার কাছে থাকে। ব্যাংকের ট্রানজ্যাকশন হইতে কোম্পানির ট্রানজ্যাকশন সবকিছু আমি করি, আর সেলসের বিষয়গুলো আমি দেখি, পাশাপাশি আমার ছোট ভাই দেখে, আমার অফিস স্টাফরা আছে। আচ্ছা, তার মানে আমি আপনার সাথে যে প্রশ্নটা সেটা হচ্ছে, আপনি ডিভিশনাল ম্যানেজার হিসেবে বড় দায়িত্ব পালন করছেন, তার পাশাপাশি আপনি অলরেডি 8টা ডিপো চালাচ্ছেন, এরপরে আবার আপনি ডিরেক্ট সেলিং ডিএক্সএন সিস্টেমে আসছেন। তো ডিরেক্ট সেলিং এ আসলে সবচেয়ে বড়, যেহেতু আপনি ডিরেক্ট সেলিং সম্পর্কে প্রথম জানলেন কত সালে? ধন্যবাদ। আসলে আমি নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং একটা কোম্পানি আপনার 2008-এর লাস্টের দিকে আমি আসলে আরেকটা কোম্পানির সাথে ইনভলভ হই। তো আসলে আমি ইনভলভ দেখছি আসলে কোম্পানি যে অবস্থাতে আমার কাছে সুইটেবল মনে হলো না। তো আমি ওইখান থেকে আস্তে করে সরে গেছি, কারণ আমি ভাবলাম যে না, এখানে আমার হয়তো ক্যারিয়ারটা ভালো হবে না, বা আসলে আমি যেখানে যেতে চাচ্ছি সেই জায়গাটা হয়তো আমি যেতে পারবো না। তো এই জন্য আমি সরে গেলাম। সরে যাওয়ার পরে আমি আসলে তখন সিদ্ধান্ত নিলাম যে আসলে আমি ট্রেডিশনাল মার্কেটিংয়ে করবো। করার পাশাপাশি আসলে আমার আজকে যিনি আমাকে ইনভাইট করেছেন, যার মাধ্যমে আজকে ডিএক্সএন এর প্ল্যাটফর্মে, এই ডিএক্সএন এর সিস্টেমে স্টার এজেন্ট হয়েছে আজকে, যে উনি আর কেউ না, ওসমান সাহেব এবং আমার আপলাইন ছোট ভাই, আমার ইমিডিয়েটলি আমার ছোট ভাই, ওনাদের মাধ্যমে আমি ডিএক্সএন ইনভাইটটা পাই। আসলে ইনভাইটের গল্পটা খুব ছোট। আচ্ছা, ওইদিকে যাবো আমরা পরে। তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে একটা ডিরেক্ট সেলিং এ যে আপনি আসছেন, গত 3 মাস হলো ডিএক্সএন আসছেন, এবং 3 মাসের মধ্যে আপনার স্টার এজেন্ট। এই 3 মাসের আপনার যে ভাবনাটা, আপনি যে ভাবনা নিয়ে শুরু করেছিলেন এবং 3 মাসের রেজাল্ট, দুটো যদি মিলায় কেমন, বিষয়টা যদি একটু বলতেন আমাদের অডিয়েন্সকে, প্রায় অনেক মানুষ এখানে দেখছে। ধন্যবাদ আরমান সাহেবকে। আসলে আমি প্রথমত শুরু করি, আমি কোম্পানির অবস্থাটা দেখলাম। আমি স্পন্সরের পরে আমি আসি, আমি অফিস করি। যে সময়টুকু আমার ছিল, যে হয়তোবা ঘন্টা 1-1.5 ঘন্টা মোবাইল চালাতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম, ট্রেডিশনাল বিজনেস এবং আমার চাকরিটার পাশেও আমার 2-1 ঘন্টা সময় থাকতো, সময়গুলো দিতাম। এই সময়টুকু আমি ফেনীতে আমাদের অফিস, ওসমান সাহেবের অফিসে আসতাম, দেখতাম যে আসলে এই কোম্পানি অবস্থাটা কি। আসলে ডিএক্সএন যে একটা বিশাল একটা প্ল্যাটফর্ম, ইন্টারন্যাশনাল বিজনেস, এটাকে আমি বলি একটা বিশাল ইন্ডাস্ট্রি, যে আমি আসলে এসে আমি দেখতাম যে এখানে আসলে আমি কোথায় যেতে চাই, কোথায় যাব, এখানে আমার রাস্তা কিন্তু আছে কিন্তু। সো আমি আসলে মনে প্রাণে ধারণ করেছি, বিশ্বাস করেছি। বিশ্বাস করার পরে আমি সিরিয়াসলি, আমি স্ট্রং একটা ডিসিশন নিয়েছি, না এই প্ল্যাটফর্মটা আমার জন্য, আমি এই প্ল্যাটফর্মে সফল হতে পারবো। শুধু আমি না, আমার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ উদ্যোক্তা যারা আছেন, তাদেরকে আমি এখানে সফল করতে পারবো। যে আসলে একটা জিনিস এখানে একটা কথা থেকে যায়, ট্রেডিশনাল মার্কেটে আপনি যেহেতু ডিভিশনাল ম্যানেজার, আপনার সাথে তো অনেক মানুষ অলরেডি এখানে জড়িত। তো আপনি অলরেডি এই 18-19 বছর বলছেন আপনি ট্রেডিশনাল মার্কেটে আছেন, আপনি কয়টা কোম্পানি চেঞ্জ করেছেন যদি বলতেন? আমি 4টা কোম্পানি, এটা নিয়ে আমার 4টা কোম্পানি। তো আসলে বসে যদি একটা কথা বলছি, এর মধ্যে বলি, আমি 3টা কোম্পানির কোনো অফিসার বা আমার ইডি ডিরেক্টর আমার কোনো খোঁজখবর নেয় না। কিন্তু আসলে এখন যে কোম্পানিতে স্টিল নাও আছি, আমি জানি না আমি যদি কালকে ছেড়ে দিই, এই কোম্পানির ডিরেক্টর বা এই কোম্পানি আমার যিনি বস, মনে হয় না আমাকে একটা ফোন দিবে, যে বলবে যে সুবোধ আপনি ভালো আছেন কিনা। তো একটা বিষয়, আমি আসলে ডিএক্সএন এ আজকে এই নেটওয়ার্ক মার্কেটিং এ এসে, যে আমার সকালবেলা আমার বস আমাকে ফোন দেয়, গুড মর্নিং, কেমন আছেন, কি খেয়েছেন, দুপুরবেলা ফোন দেন, কোথায় আছেন, যে এই একটুটুকু এই ভালোবাসা আমি মনে হয় না যে ট্রেডিশনালে আজকে 17-18 বছর বা 19 বছরে পেয়েছি। শুধু পেয়েছি কি গালি, পেয়েছে কি টার্গেট না করতে পারলে চলে যাবেন, পেয়েছে কি টিএডিএ কাটবেন, মানে অ্যালাউন্স কাটবেন, পেয়েছে কি স্যালারি কর্তন করা হবে। এগুলো ছাড়া আসলে আমি কিছুই পাই নাই। আমি অনেক পরিশ্রম করেছি, এতটুকু আসছে, কিন্তু পেয়েছি এগুলি। কিন্তু আজকে নেটওয়ার্ক মার্কেটিং এ ভালোবাসা, আর এখানে বলবো যে ডিএক্সএন এর যে আসলে যে ক্যারিয়ারটা এত সুন্দর, যে এখানে দেখেন আমি আজকে ডিভিশনাল ম্যানেজার, কিন্তু আমি চাইলে কিন্তু আর 5 জনকে ডিভিশনাল ম্যানেজার আমার করা সম্ভব না, আর করতে পারবো না। তো আমি ডিএক্সএন এ দেখছি যে আমি আজকে স্টার এজেন্ট,
আমাকে স্টার ডায়মন্ড হতে গেলে কিন্তু আমাকে 6 জনকে কিন্তু স্টার এজেন্ট বানাইতে হবে। অলরেডি আমার টিমে 20,000 পিবি, 10,000 পিবি, 15,000 পিবি কিন্তু 6-7 জন আছে অলরেডি। ওদেরকে খুব শীঘ্রই আমি স্টার এজেন্ট বানানোর জন্য যুদ্ধ অলরেডি শুরু করে দিয়েছি আজকে থেকে। তো আসলে সেই কাজটা কিন্তু আমি ট্রেডিশনাল মার্কেটিং এ পাবো না। আমি একজনকে ডিভিশনাল বানাতে গেলে কিন্তু আমাকে সরে যেতে হবে। আমি যদি এখন আমাদের সর্বোচ্চ পদ আছে ট্রেডিশনালের জেনারেল ম্যানেজার মানে জিএম, যদি জিএম হতে চাই তাহলে আমারও যে সাবেক এখন জিএম আছে, বর্তমানে যে জিএম আছে, আমি তাকে কোম্পানি বাদ দিতে হবে সেখানে যেতে হলে। আসলে মূলত একটা বিষয় যে ট্রেডিশনালের কোনো পদ নাই, শুধু একটা পদ থাকে। আর ডিএক্সএন বা ডাইরেক্ট মার্কেটিং যে কোম্পানিগুলো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পদ, যেখানে চাইলে আমি তাদেরকে ইনভলভ করতে পারবো, চাইলে তাদেরকে আমি কোটি টাকা ইনকাম করার জায়গায় নিয়ে আসতে পারবো। যেমন আমার বস, আমি আসলে ওনাকে সবসময় স্মরণ করি, ওনাকে ফলো করি, এবং উনি কি গায়ে দেয়, কি পছন্দ করে সেগুলো পর্যন্ত ফলো করি। কারণ একটা জিনিস আমি জানি যে সফল ব্যক্তির সাথে যদি আমি চলি তাহলে আমার সফলতা, আমি দ্বিতীয় একজন ব্যক্তি সফল হবো, এটা আমি বিশ্বাস করি। এই জন্য কিন্তু আমি সফল ব্যক্তির সাথে চলার চেষ্টা করি। আর একটা বিষয় যে ট্রেডিশনাল মার্কেটিং এ কিন্তু এগুলো পাবো না, এগুলো কখনো পাই নাই। আমার আজকে 17-18 বছরের ক্যারিয়ারে আমি পাই নাই, আমি শুধু হারাইছি। সো আমি আপনার ডিএক্সএন এ বা ডাইরেক্ট সেলিং কোম্পানিতে অনেক কিছু পাচ্ছি। আজকে যে বস আমাকে নিয়ে ওই প্রোগ্রাম সেই প্রোগ্রাম ওনার গাড়িতে যায়, তো আসলে এগুলা আমি ট্রেডিশনাল মার্কেটে পাই নাই। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আজকে 3 মাসে ডিএক্সএন এ কাজ করতে এসে আপনার ভালো লাগা খারাপ লাগা একটু শেয়ার করেন আমাদের অডিয়েন্সে। আসলে ভালো লাগা খারাপ লাগার বিষয়টা আমি এখন বলবো না। খারাপ লাগার বিষয়টা আমি বলবো যেদিন আমার ওসমান স্যারের হাতটা ধরে, ওসমান স্যারের যে পদে এখন আছে সিডি ক্রাউন ডায়মন্ড, সেদিনে আমি বলবো যে আমি 10,000, 20,000, 30,000 লোকের সামনে যখন মাইক্রোফোনটা আমার হাতে ধরা দিবে, সেদিন আমি খারাপ লাগার কথাগুলো বলবো। তবে হ্যাঁ, আসলে ভালো কাজ করতে গেলে দেখবেন আপনার আমি সবসময় বলি যে স্বপ্নগুলা চুরি করার লোক আমারও কিন্তু আসছে। মানে আমি ভালো কাজ করতে যাচ্ছি, আমাকে ভালো কাজের বাধা হয়ে অনেকেই আসছে, কিন্তু আমি তাদের বাধাগুলাকে শুধু হেসে এইভাবে একটা হাসি দিলাম, হাসি দেওয়ার পরে আমি চলে আসলাম। কিন্তু আমি ভাবি যে সে আমার উপকার করছে না, আমার ক্ষতি করছে, এই জন্য আমি তার দিকে না তাকিয়ে সুন্দর একটা হেসে আমি চলে আসছি। এই খারাপ লাগার কথাগুলি আমি সেদিনে বলবো যেদিন 10,000 মানুষের সামনে মাইক্রোফোনটা আমার হাতে তুলে দিবেন আমার স্যার, বলবেন আপনি অনুভূতি ব্যক্ত করেন, সেদিনে আমি খারাপ লাগার কথাগুলো বলবো। আর ভালো লাগার কথাগুলো এটাই যে আপনারা যারা আছেন, আজকে আমার কথা বলি, ডিএক্সএন এ যেমন পাবেন আপনার টাকা, যেমন পাবেন সম্মান, যেমন পাবেন টাইম, আর ভালোবাসা, ভালোবাসা তো মানে অসাধারণ, সেটা বলার বাইরে। এটা আর কোনো প্রফেশনালে পাবেন না। যেমন আমার আন্ডারে ট্রেডিশনালে 150 লোক কাজ করে, প্রায় মার্কেটিং এ 150 লোক আমার আন্ডারে জব করে। আমি তাদেরকে কিন্তু আমিও বকাবাধ্য করতে হয়, কেন? আমার পথটা ধরে রাখার জন্য। আমি যে চেয়ারে বসছি, এই চেয়ারে বসে থাকার জন্য আমি তাদেরকে প্রেশার ক্রিয়েট করতে হয়, গালি দিতে হয়। কিন্তু আজকে নেটওয়ার্ক মার্কেটিং এ ডিএক্সএন এ এসে কি ভালোবাসা, শুধু ভালোবাসার ভালোবাসা। সফল হওয়ার জন্য অফিসে ডেকে নিয়ে আসে, চাইনিজে নিয়ে যায়, গাড়িতে নিয়ে বসারা শুধু হাত বুলিয়ে বলেন আপনি সফল হতে পারবেন, আপনি সফল হওয়ার মতন আপনার যোগ্যতা আছে, সবকিছু আছে। সো আসলে এটার মধ্যে যদি এটার আপনি ডিফারেন্স খুঁজি, সো নেটওয়ার্ক মার্কেটিং আসলে অসাধারণ একটা প্ল্যাটফর্ম। এটাতে আমি অনেক অনেক কিছু পেয়েছি। এতটুকু 3 মাসে, আমার 3 মাস এখনো শেষ হয় নাই, 3 মাসে আপনার ডিস্ট্রিবিউটর কতজন? আপনার 3 মাসে আমার প্লাস 200 প্লাস ডিস্ট্রিবিউটর অলরেডি আমার সাথে যুক্ত হয়েছে। তো আশা করতেছি এটা 3 মাসে আমার এই 600 প্লাস ডিস্ট্রিবিউটর যুক্ত হবে, এবং আমি আশা করতেছি এই 3 মাসের মধ্যে আমার বিজনেস আইডিটাকে আমি আপনার ডায়মন্ড করব, এবং আমার যে আমার নিচে যে আমার প্রাণের অ্যাসোসিয়েট যাদের কারণে আজকে আমি স্টার এজেন্ট হতে পেরেছি, আসলে তারও আমার সাথে অনেক পরিশ্রম করতেছে, তারও অনেক কাজ করতেছে। এখানে আমার সাথে অনেক ব্যাংকার আছে, অনেক বড় বিজনেসম্যান আছে, ডক্টর আছে, গৃহিণী আছে, যারা আমার সাথে যুক্ত হয়ে কাজ করতেছে। আমি তাদেরকে আজকে থেকে আরো আমার সময় এবং মেধা খরচ করে হলেও তাদেরকে আমি সর্বোচ্চ জায়গায় নিয়ে যাব। প্রথম স্টেপ যেটা স্টার এজেন্ট, এটা বানানোর জন্য নতুন করে আজকে থেকে আমি প্ল্যান শুরু করছি যে আমার নিচে যারা আছে, আমার যে বিজনেস পার্টনারগুলো, তাদেরকে আমি নতুন করে আজকে প্ল্যানিং করে শুরু করব যে কিভাবে তাদেরকে স্টার এজেন্ট হওয়া যায়। দেন স্টার এজেন্ট হওয়ার পরে তাদেরকে সাথে বসে প্ল্যান করব কিভাবে ডায়মন্ড বানানো যায়। আচ্ছা, আজকে তো আপনি অলরেডি স্টার এজেন্ট ক্লোজ করেছেন, তো এই স্টার এজেন্ট ক্লোজ ডিএক্সএন এর প্রথম পজিশন, তো এটার জন্য আপনি আপনার বিজনেস পার্টনারদেরকে কি বলবেন?
তো ধন্যবাদ। আমি সর্বপ্রথম স্মরণ করছি আমার সৃষ্টিকর্তাকে। আসলে সৃষ্টিকর্তা হয়তোবা তাদের আশীর্বাদে আমি এতটুকু আসছি। আর স্মরণ করছি আসলে 6 মাস আগে আমার বাবা মারা গেছে। স্মরণ করছি আমার বাবা মা, আসলে তারা যদি আমাকে জন্ম না দিত হয়তোবা আজকে হাজার হাজার লোকের সামনে লাইভে কথা বলতে পারতাম না। এবং স্মরণ করছি যে আমার শ্রদ্ধেয় মেন্টর আপলাইন, যার মাধ্যমে আজকে আপনাদের সাথে পরিচিত হতে পেরেছি এবং ডিএক্সএনে যুক্ত হতে পেরেছি। আমার মেন্টর আরমান সাহেব এবং তার সাথে আছে আমার আপন ছোট ভাই, যিনি তার ইনভাইটে আমি হয়তো ডিএক্সএনের সুযোগটা পেয়েছি। তাদেরকে আমার আজকের এই সফলতা, এই যতটুকু সফল হয়েছি, তাদের আসলে তারা আমার জন্য অনেক পরিশ্রম করেছে। আমি তাদের কথা শুনে তাদের যেভাবে বলছে সেভাবে কিন্তু আমি চলার চেষ্টা করেছি এবং কাজটা করেছি, মনে প্রাণে বিশ্বাস করেছি, প্রোডাক্টকে বিশ্বাস করেছি, সিস্টেমকে বিশ্বাস করেছি, কোম্পানিকে বিশ্বাস করেছি। তো আমার প্রাণের যাদেরকে আমার আসলে যদি আমার কলজাটা কেটেও দেই, আমি তাদের ঋণ শেষ হয়েছেন। আমি আমার আজকের এই সফলতা তাদেরকে আমি উৎসর্গ করলাম এবং আমি আজকে আরো সিদ্ধান্ত নিয়েছি যে আমার প্রাণের অ্যাসোসিয়েট এবং প্রাণের লিডার তাদেরকে আমি সফল করবেই। তো একটা শুধু মেসেজ দিচ্ছি, যারা আমার সাথে যুক্ত হয়েছেন, হয়তোবা আমার অনেক অ্যাসোসিয়েট, আমার লিডাররা আজকের এই লাইভটা দেখছেন, আমি বলবো আপনারা স্ট্রং একটা ডিসিশন নেন আজকের পর থেকে, যে আজকে আপনাদের আপলাইন স্টার এজেন্ট হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ডিএক্সএন এর সর্বোচ্চূড়ায় যাব। আমার স্বপ্ন ছিল হাজার হাজার মানুষের সামনে মাইক্রোফোন দিয়ে কথা বলবো, ট্রেনিং করাবো। এই স্বপ্ন আমার অনেক আগ থেকে ছিল। আমি আমার মেন্টর মিস্টার ওসমান সাহেবকে আমি বলছি যে বস, আমার অনেক ইচ্ছা যে টাকা ইনকাম করবো ডিএক্সএন এ, দেশ বিদেশ ঘুরবো, কিন্তু আমার একটা ইচ্ছা যে আমার হাজার হাজার মানুষের সামনে স্পিকার নিয়ে কথা বলা। তো আমার যারা প্রাণের স্পন্দন পার্টনারশিপ এবং প্রাণের স্পন্দন লিডার যারা আছেন, আপনাদেরকে বলবো স্ট্রং একটা ডিসিশন নেন। আপনারা আমার সাথে কাজ করেন, একসাথে আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে ডিএক্সএন এর সফল হবো। তো সবাইকে আমার আজকের এই সফলতা আমি আমার প্রাণের অ্যাসোসিয়েট, আমার লিডার, আমার আপলাইন মেন্টর, আমি ওদেরকে উৎসর্গ করলাম। আচ্ছা, থ্যাংক ইউ। এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম সবুজ সাহের কথা। অ্যাকচুয়ালি সেই ট্রেডিশনাল মার্কেটে সফল এবং সে ডিরেক্ট সেলিং অলরেডি দেখিয়েছে যে একটা টিম ওয়ার্ক, 200 ডিস্ট্রিবিউটর অলরেডি, 200 ডিস্ট্রিবিউটর এবং অলমোস্ট প্রায় 5 to 10 কান্ট্রিতে তার বিজনেস, এবং সে অলরেডি স্টার এজেন্ট। তো তার মানে একটা মানুষ চাইলে সে অনেক কিছু করতে পারে, কারণ অলরেডি উনি জব করছে, অলরেডি ডিপো মেনটেন করছে, অলরেডি ডিএক্সএন সিস্টেমেও সে সফল। তার মানে ডিএক্সএন অল টাইম করার বিজনেস। আপনি যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো পরিবেশে আপনি ডিএক্সএন করতে পারছেন। তো আমি আপনাদেরকে মেসেজ দিচ্ছি, যেটা হচ্ছে আপনারা যারা ব্যবসা বাণিজ্য করবেন বা ব্যবসা বাণিজ্যতে আসেন, বিভিন্ন প্রফেশনে এঙ্গেজ আছেন, আপনারা সাইড বিজনেস হিসেবে ডিএক্সএনটাকে স্টার্ট করেন। আমি বিশ্বাস করি খুব ডেফিনেটলি আপনারা সবাই ভালো করবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি ডিএক্সএন এর ব্যাপারে আরও কিছু ইনকোয়ারি থাকতে পারে, আপনাদের জানা থাকতে পারে, আগ্রহ থাকতে পারে, আপনারা যে কোনো সময় নক করতে পারেন। আমার নাম্বার অলরেডি স্ক্রিনে দেওয়া আছে এবং যে কোনো সময় আপনারা নক করলে আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। গুড বাই।